ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতীক্ষালয়। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে কিছু মহৎ কাজ করে চলেছেন এই ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ বাবু। যেমন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাফাই অভিযান, সঙ্গে ভরতপুর হসপিটালে একটি বৃক্ষ, নিচে রোগীর আত্মীয় স্বজনদের জন্য প্রতীক্ষালয় তৈরি করে দিলেন এই ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ বাবু। এই কাজ করার সুবাদে এলাকাবাসী খুশি। কি বললেন রওশন বাবু ও এলাকাবাসী, তাদের সাক্ষাৎকারে শুনুন কে কি বললেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। এই যে আপনাদের হসপিটালে একটা বসার জায়গা ছিল না, ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার বাবু রওশন শেখ এই যে একটা জায়গা করে দিল বসার, এটা নিয়ে কী প্রতিক্রিয়া আপনাদের? এটা নিয়ে আমাদের প্রতিক্রিয়া খুবই ভালো কাজ করেছে। বিশাল পার্টি এসে বাড়ি থেকে ঠান্ডা জায়গা চুপচাপ বসে থাকে গরমের দিনে, রোদ্দুরের দিনে খুবই ভালো কাজ। এমনকি গাছটারও খুব ভালো। এই যে পকেট থেকে করলো, নিজের পকেট থেকে খরচ খরচা করে সব সমাজসেবক কাজ এখনকার দিনে দেখাই যায় না, কিন্তু বাবু ভাই কিন্তু রওশন শেখ আছে বলেই সম্ভব এইসব কাজে। কিন্তু এইটার সাথে সাথে রাস্তা সাফাই, মানে ড্রেন পরিষ্কার, রাস্তা সাফাই এগুলো করছে, সেটা কি চোখে দেখছেন? এগুলো তো খুবই ভালো চোখে দেখছে, মানুষের খুবই ভালো, খুবই উপকার। পরিবেশের রক্ষা হচ্ছে, সমাজের ভালো কাজ হচ্ছে, কোনো মানুষের উপকার হচ্ছে। ওনার একটা ফাউন্ডেশন আছে, ইউনাইটেড ফাউন্ডেশন, উনি বলছেন ওই থেকে করছেন, এনজিও থেকে। এনজিও থেকে ফাউন্ডেশনকে একটা সংস্থা করা দরকারি। ফাউন্ডেশনের নাম খুব দ্রুতই হবে, এমনকি আমাদের সবাইকে সহযোগিতাও করতে হবে বাবু ভাইয়ের সঙ্গে। এটা তো গভর্নমেন্টের করার কথা ছিল, গভর্নমেন্ট করতো এই বসার জায়গা বা রাস্তাঘাট পরিষ্কার, কিন্তু তিনি মনে করছেন যে না, গভর্নমেন্টের কাছে গেলে অনেক দেরি হবে, আমার খুব তাড়াতাড়ি করা দরকার, সেই জন্য নিজেই সামর্থ্য আছে সেই জন্য করছে। নিজে মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা। আপনারা এই রওশন শেখ বাবুকে কি বলতে চাইছেন? রওশন শেখ বাবুকে বলতে চাইছে যেভাবে কাজ করছে আগামী দিনে যেন বাবু ভাই আরও বড় হয়, আরও ভালো কাজ করে, আরও ভালোভাবে সবাই সহযোগিতা করে একসঙ্গে যেন কাজ করে, যেন ফাউন্ডেশনটা অনেক দিন টিকে থাকে। এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আমি দেখলাম বাবু ভাইয়ের সঙ্গে। আপনার নাম? আমার নাম জুয়েল। বাড়ি কোথায়? বাড়ি করো। যে সাফাই অভিযান চলছে ভরতপুরে, কি বলবেন? সাফাই অভিযানে বলার ব্যাপারটা তো বারবার বলা হচ্ছে, খবরের মধ্যে করে ইচ্ছে নেই, কিন্তু বলতে বাধ্য। এই কারণে যে সচেতনের ব্যাপারটা হচ্ছে আমি একা নয়, আমি সমস্ত মানুষকে সাথে চলছি। আজকে ময়লা পরিষ্কার করার জন্য এক ভদ্রলোক বললো যে আমাদের ওই ড্রেনটা, আপনি ময়লা পরিষ্কার করুন, বাকি ড্রেন যা সাফা করুন। যে অবস্থায় লড়াই করছি, মানে দুটো পার্ট, একটা হচ্ছে লজ্জার বিষয়, আমি 4 বস্তা বালি ধার চেয়েছিলাম একটা কাজের জন্য, পাইনি, কষ্ট পেয়েছিলাম। কিন্তু পাল্টা আমি আরেকটা পেয়েছিলাম, বর্ধমান থেকে একটা গাড়ি আসছে, আমাকে থেকে গাড়ি দাঁড়িয়ে গেছে, কারণ আমি রাস্তার মধ্যে হাঁটছিলাম। তো সেই ভদ্রলোক যথারীতি আমাকে তুলে নিয়েছে, কারণ আমি রাস্তায় ঝাঁট দিয়ে এটা পেয়েছি। মানে শান্তি কোথায় বলেন তো, যে শুধু খারাপটাই বলি, ভালোটা তো বলার ব্যাপার থাকে। আমি শুধু করে গেলাম বা কেউ আমাকে দিল না বলে আমাকে বলতে হবে কেন, তাদের একটু বোঝার ভুল হচ্ছে। হয়তো তারা ভাবছে যে আমি হয়তো ব্যবসা করছি না, ব্যবসা করি, ওদের সহযোগিতা চেয়েছি। এই সাফাই অভিযানটাকে আপনি গোটা ভরতপুরে করছেন? আমার তো গোটা ভরতপুর মানে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে আছে, আমি সাধ্য মতো চালিয়ে যাচ্ছি। তো মনে হয় না যে আমি পিছিয়ে যাবো, মনে অনেকখানি জায়গায় পেয়েছি। আজকে অনেকে আমাকে সহযোগিতা হাতটা বাড়িয়েছে। আপনার কতজন লেবার কাজ করে আপনার সঙ্গে? আমার এই মুহূর্তে 6 জন লেবার আমার সঙ্গে আছে, সেটা আমি দীর্ঘ প্রায় 2 বছর ধরে কেটে যাচ্ছি মাঝে মাঝে। এদের পারিশ্রমিক যেটা বহন করে কে? সেটা কিন্তু টোটালটাই আমার নিজস্ব ফান্ড থেকে বলতে হয়, আমার নিজের ফান্ড থেকে আমাকে সেটা দিতে হয়। আপনার কি ফান্ড? আপনার কি ফান্ড? আমার ভরতপুর ইউনাইটেড একটা ফাউন্ডেশন করা আছে, সেখানে ওই রাজনীতি জুয়েলার্সের কোলাবোরেশন করা আছে, মানে এইখান থেকে কিছু আর্নিং মানে এইখানে সাপোর্ট দিয়ে আমি এগিয়ে যাই। আমার বাড়ি থেকে কোনো ফান্ড না পেলাম, যথারীতি এদের মধ্যে আমি সাধ্য মধ্যে চালিয়ে যাই, আমার চলছে। পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কোনো রকম হেল্প করে আপনাকে? আমি সেইভাবে কোনো হেল্প পাইনি। হ্যাঁ, তবে রিসেন্ট আমি আজকে একটা গাড়ি পেয়েছি, যেহেতু পঞ্চায়েত থেকে গাড়িটা জয়েন্ট সাহেব দিয়েছে, যে আমার পঞ্চায়েতে 3খানা গাড়ি আছে, তো আমি রোটেশন করে গাড়ি করে চালাই। যে গাড়িগুলো 1 বছর আগে এসে হয়তো পড়েছি, তার ব্যাটারি সার্ভিসগুলো তো শেষ হয়ে যাবে। তো মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা অনেকখানি যাই। আপনি দেখলাম হসপিটাল একটা গাছের গোড়ায় বেশ ভালো বসার জন্য, রোগীর সেবার জন্য আপনি একটা ব্যবস্থা করেছেন, এটা কোথা থেকে করলেন আপনি? এটাও আমার ওই ফান্ড থেকেই করা, যেটা একটা বট গাছ ছিল। গাছটা খালি দেখবেন যে কত সুন্দর লাগছে, হয়তো সামনে কিছু টাকার লেগে মানুষ চিন্তা করছে, যে টাকাটা অনেক দিনকার একদিনকারই খরচ। তো সেই মানসিকতার ব্যাপারটা তাদের থাকলে পারে, মনে হয় না যে তাদের রোগীর বসার ব্যবস্থা হয়েছে ওখানে, বসার ব্যবস্থা করা, মানে রোগীরা আসার পরে বাইরে দাঁড়াবার মতো সেরকম কোনো জায়গা। আগামী দিনে আপনার কি পরিকল্পনা আছে? সামনে পরিকল্পনা মানে সত্যি কথাই বলতে যে লিমিট ছাড়িয়ে আছে, কিন্তু সেটা বলে বোঝাতে পারছি না। যে
যে বাকি আল্লাহর হাতে যতটা আমাকে সেই মতো সাধ্য মতো করাবেন আমি সেভাবে করব। আপনার নাম? আমার নাম রওশন শেখ, ভরপুর ইউনাইটেড ফাউন্ডেশন কর্ণধার।